আপনাকে আবারও স্বাগতম। আশা করি ভিডিও টাইটেল দেখে আপনি অনেকটাই হাসি মজাকে ছলে নিচ্ছেন যে আসলে দেশে ইলাস্ট্রেটর এবং ফটোশপ থাকতে ইনডিজাইন শিখবো। এই বিষয়টা আমি কিভাবে নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখুন, ইনডিজাইন কেন শিখবো? আমি অলরেডি ফটোশপ পারি, আমি অলরেডি ইলাস্ট্রেটর পারি, ইনডিজাইন শিখে আমার কী লাভ? এই বিষয়টাই তো মূলত টপিক। আপনারা যদি খেয়াল করেন বা ইনডিজাইনের যে সার্কামস্টেন্সটা আছে সেটা যদি আপনারা একটু ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন ইনডিজাইন যখন ডেবিউট করেছিল 1999-এ তখন ইন্ডাস্ট্রির ধারণাই ছিল ভিন্ন রকম। ইনডিজাইন একটা প্রবলেমকে পিক করে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। ইনডিজাইন তৈরির পেছনে প্রথম উদ্দেশ্য এবং প্রাথমিক উদ্দেশ্য ছিল উন্নত মানের হাই কোয়ালিটি আউটপুট তৈরি করা, যেখানে থাকবে শার্প টেক্সচার এবং ভিজুয়াল এলিমেন্টস। আপনাদের মাঝে যদি শার্প টেক্সচার এবং ভিজুয়াল এলিমেন্টস এই বিষয়টা ক্লিয়ার না থাকে তখন আমি বলে দিই, শার্প টেক্সচার বা টেক্সট এই কথাটার মানে হচ্ছে যেন আপনি আপনার লেখাগুলোকে খুবই ইম্পর্টেন্স দিচ্ছেন, যেখানে যে লেখাগুলি ব্যবহার করতেছেন সেগুলি যেন খুবই একটা ভ্যালুয়েবল আর্টিকেল বা ভ্যালুয়েবল টপিক কভার করতেছে, এবং ইনডিজাইনটা সেই টপিকটাকে অ্যাট দ্য সেম টাইম ভিজুয়াল এলিমেন্টসটাকে নিয়ে একসাথে কাজ করে। এবং ইনডিজাইন আপনার যে আউটপুটের যে প্রধান ফরম্যাট, আমি জানি না আপনারা কখনো চিন্তা করেছেন কিনা যে ক্লায়েন্ট আমাদের কাছে যখন আউটপুট চায়, দেখা গেল যে প্রায় 80 থেকে 90% সেলার ক্লায়েন্টের আউটপুটটা পিডিএফ দেওয়ার চেষ্টা করে। এর কারণ কি? এর কারণ একটাই, যে আউটপুট পিডিএফ ফরম্যাটটাকেই সবচেয়ে থেকে বেশি স্ট্যান্ডার্ডাইজড করেছে, এবং পিডিএফ ফরম্যাটের মধ্যে এত প্রকার অপশনস থাকে এবং এত প্রকার অপরচুনিটি থাকে যে ক্লায়েন্ট চাইলে যে কোনো ফরম্যাটও নিতে পারে, অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্ট চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারে। সো মূলত ইনডিজাইন এই জায়গাটাকে খুব ন্যারো করে একটা স্পেসিফিক রিজনের মধ্যে নিয়ে আসছে যে আমাদেরকে এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে যেটা কি হয়, অনেকটা বেশি ডাইভার্সিফাই হয়, অনেকটা বেশি ইমেজের উপর যেন হয়, অ্যাট দ্য সেম টাইম ইলাস্ট্রেশন থাকবে বা ভেক্টরাইজিং থাকবে। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন ফাংশনালিটিসটা থাকবে। তো আপনার যদি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা না থাকে, আমি বলে নিই, পৃথিবীতে বা টেক ইন্ডাস্ট্রিতে টপ লেভেলের ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তারপর অ্যাপল পেজেস, তারপর গুগল ডক, ব্লা ব্লা ব্লা। তো দেখা গেল ওই অ্যাপ্লিকেশনটার সাথে ওয়ার্ড প্রসেসিংয়ের সাথে আপনার ভিজুয়াল বা গ্রাফিক্যাল ফাংশনালিটিসটা এনেবল করে অ্যাডোবি চেষ্টা করলো একটা নতুন ইন্ডাস্ট্রিকে ধরার, এবং সেই ইন্ডাস্ট্রিটা হলো প্রিন্ট ফরমেশন বা ডিজিটাল পাবলিশিং। এই ডিজিটাল পাবলিশিং ইন্ডাস্ট্রিটা তখন 1999-এ অনেকটাই বেশি ডাইভার্সিফাই ছিল। তখন প্রিন্টেড করতে হতো অন্যান্য অ্যাপ্লিকেশন ইউজ করে, যেমন কোয়ার্ক স্পেক্স আছে, ইলাস্ট্রেশন ছিল তখনও। এই অ্যাপ্লিকেশনগুলো অনেকটাই সুবিধা তৈরি করে নিয়ে আসছে একটা নতুন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ইনডিজাইন। এবং ইনডিজাইনের অন্যতম ফিচার্সগুলির মধ্যে একটা হচ্ছে যে ইনডিজাইনে আপনি চাইলেই অনলাইন বা অফলাইনে যে কোনো কন্টেন্ট পাবলিশ করতে পারেন। অফলাইন কন্টেন্ট পাবলিশিংও আছে এবং অনলাইন পাবলিশিংও আছে। অ্যাট দ্য সেম টাইম ইনডিজাইনের মধ্যে টেক্সট এবং ইমেজেসগুলি এতটাই সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় করে রাখে, যা মানে এটা দেখতে অনেকটা ফেনোমেনাল মনে হয়। তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে ইনডিজাইনের মধ্যে অনেক ভার্সেটাইল টপিক কভার করা যায়। সেই টপিকগুলি যদি আপনারা অনেকটাই জানার চেষ্টা করেন, দেখবেন যে এখানে অনেক 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 বিষয় আছে যেগুলির জন্য মূলত ইনডিজাইন। কারণ যেহেতু ইনডিজাইনের ডাইমেনশনটাই তৈরি হয়েছে শুধুমাত্র প্রিন্টেবল বা আউটপুট ফরম্যাটটাকে যেন ইজিয়েস্ট করা যায়, সো এখানে ফিজিক্যাল কোলাট্রাল ডিজাইন, যেটাকে আমরা বলে থাকি ফ্লায়ার, পোস্ট কার্ড, বিজনেস কার্ড, নোট কার্ড, লেটার হেড অ্যান্ড এনভেলপ অ্যান্ড স্টাফ, এই বিষয়গুলি হচ্ছে অনেকটাই কোলাট্রাল ডিজাইনের অংশ। তারপরে আপনি কি করতে পারেন, আপনি চাইলে অনলাইন কোলাট্রালগুলি যেমন ওয়েব ব্যানার গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া প্রোফাইল গ্রাফিক্স, প্রমোশনাল ইমেজেস, ব্লগ পোস্ট ইমেজেস, ইমেল হেডার, মেল চ্যাম্পিয়ন স্টাফ, এই বিষয়গুলি হচ্ছে আপনার অনলাইন কোলাট্রাল। এবং ইনডিজাইনে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখা গেল একটা বাটনে যখন আপনি প্রেস করলেন, এই বাটনটা
কিছুটা ইন্টারেক্টিভ হলো। আপনি যখন কারো নামের উপর হোভার করলেন, আপনাকে দেখালো একটা HTML লিঙ্ক, কোথাও যখন ক্লিক করলেন সেটা একটা ইন্টারেক্টিভ হয়ে অন্য আরেকটা পেজে চলে গেল। এই যে ব্যবহারটা ইনডিজাইনের উপর কভার করে ফেলছে, এবং ইনডিজাইন অনলাইন দুনিয়াতে আরেকটা নতুন স্ট্রম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেখা গেল যে ডিজিটাল পাবলিশিংগুলো ইনডিজাইনের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়লো। তো এখানে কিছু ইন্টেন্সিভ আছে, আমি যেগুলির নাম বলছি আপনি একটু নোটেট করে রাখতে পারেন। ইবুকস বা প্রিন্টেড বুকস, PDF গাইডস বা ওয়ার্কশপস, প্ল্যানার, PDF opt-ins, worksheet, printable formats such as like brochure, catalogs and stuff. তারপর হচ্ছে কন্টেন্ট আপগ্রেডস ফর ব্লগ পোস্ট, চার্ট, টেবিল, ওয়েবিনার, স্লাইড শো, প্রেজেন্টেশনস। তো এই বিষয়গুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস বা ফ্রি ইনসেন্টিভস। তো এই বিষয়গুলো কভার করার পর আমরা চলে যেতে পারি ইন্টারনাল বিজনেস ডকুমেন্টসগুলোতে। ইন্টারনাল বিজনেস ডকুমেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যেরকম ফর্ম থাকতে পারে, ক্যাটালগ থাকতে পারে, সেলস শিট থাকতে পারে, গিফট সার্টিফিকেট থাকতে পারে, ইনভয়েস, কন্ট্রাক্টস, কোড টেমপ্লেটস, টার্মস স্টেজ, প্রাইজিং টেবিল, মিডিয়া কিট, পোর্টফোলিও, লুকবুক, ব্রোশিওরস, রেজিউমস। সো এই বিষয়গুলি মানে দেখা যায় যে খুবই ভার্সেটাইল। এখানে আপনার বলা চলে যে এই টপিকগুলি আপনার ইনডিজাইনেই মূলত কভার করতে হয়। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো আদার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন যদি আপনার তেমন বেশি ভার্সেটাইলিটি প্রয়োজন না হয়। আমরা চাইলে এই সেম আইটেমগুলি ইলাস্ট্রেটর বা ফটোশপে তৈরি করতে পারি, কিন্তু সেখানে আমাদের হাতে বেশি অপশনস থাকবে না। একজন ক্লায়েন্ট যখন ফাইনাল প্রোডাক্টটা পায় সেটাতে তেমন বেশি অপশনাইজড থাকা যায় না। সো এই ধরনের কাজগুলোর কারণে ইনডিজাইন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের মাঝে। আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর পারেন, জানেন, সেগুলি দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু জেনে রাখবেন এই যে লিস্টেড কোলাট্রাল আইটেমসগুলোর কথা বললাম, প্রমোশনাল আইটেমস, প্রিন্টেবলস, এই টপিকগুলির কথা বললাম, এই টপিকগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনলি ইন ইনডিজাইন, এবং ইনডিজাইন পার্টিকুলারলি এই ধরনের প্রিন্টেবলস এবং পাবলিশিং আইটেমসগুলোর জন্যই তৈরি করা হয়েছে। তো ইনডিজাইনের স্কিলগুলোর মধ্যে ফিচার্সের মধ্যে অন্যতম একটা ফিচার্স আছে যেটা আমি খুবই পছন্দ করি। সেটা হচ্ছে ইনডিজাইন খুবই ডিভার্সিফাই, আপনাকে এতটাই বেশি অপশনস দিবে যে আপনি আপনার স্কিলের মধ্যে চিন্তা করতে পারবেন যে যখন আমার কাছে এই সেকশনাল টপিকগুলো চলে আসবে আমি তখন এই কাজগুলো করব। ইনডিজাইন আপনাকে একটা ক্রিয়েটিভ কন্ট্রোলের একটা নতুন অভিজ্ঞতা দিবে। আদার অ্যাপ্লিকেশনসগুলোর সাথে খুবই জনপ্রিয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ ওয়েতে ইন্টারেক্ট করে বা কোলাবোরেশন করে। তারপর হচ্ছে প্রফেশনাল আউটকামসগুলো ডিজাইনে খুবই বেটার হয়। I'm not talking about the illustrations or photocopy retouch, এই বিষয়গুলো না। আপনি যদি প্রফেশনাল আউটকাম বলতে বোঝান যেগুলি আমরা প্রিন্টেবলস করি, যেগুলি আমরা এডিটোরিয়াল প্যাকেজে রাখি, ওগুলো। এবং মার্কেটিং, ইনডিজাইনটা যখনই চলে আসলো মার্কেটিংটা অনেকটা সস্তা হয়ে যায়। মার্কেটিং, কোলাট্রাল ডিজাইন, স্টাফ। দেখা গেল যে ইনডিজাইন প্রজেক্টের মধ্যে আপনি চাইলে ভিডিও ইন্টারেক্ট করতে পারেন, অ্যানিমেশন অ্যাড করতে পারেন, আপনি চাইলে হাইফিনেট করতে পারেন, অপটিন করতে পারেন, ডাটা ইনপুট নিতে পারেন। এই বিষয়গুলি ইলাস্ট্রেটর বা ফটোশপে ছিল না। এবং দিন শেষে দেখা যায় যে ইনডিজাইন হচ্ছে একটা কন্টেন্ট সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। এই কথাটার মানে কি? এই কথাটার জন্য আমি যা আপনাদেরকে বোঝাতে চাই, দেখুন, জাস্ট ইমাজিন যে আপনার ইলাস্ট্রেটরে আপনি 100 পেজের একটা ডকুমেন্ট বানাবেন। আপনার পক্ষে কি 100 পেজের একটা ডকুমেন্ট নিয়ে কাজ করা সম্ভব ইনডিজাইনে বা ইলাস্ট্রেটরে? না, সম্ভব না। কেন? এটা বারবার ল্যাগ হবে এবং এই ডকুমেন্ট সাইজটা হিউজ পরিমাণের হবে, অ্যাটলিস্ট 3 থেকে 5 জিবি হতে পারে, যেটা আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে করেছি। অনেক সময় আমাদের জন্য বড় ম্যাগাজিনগুলো করতে হয়। সো দেখা গেল যে 3 থেকে 5 জিবি হয়ে যায়। সো ওই ডাটা সেভিংসটা তেমন বেশি কনজাম্পশন হয় না। অ্যাট দ্য সেম টাইম ফটোশপ ফাইলস একই, কিন্তু ইনডিজাইন আপনার এই বিষয়টাতে একদম সম্পূর্ণ ভিন্ন। 100 পেজের একটা ডকুমেন্ট নিলে সেখানে মাত্র 20 মেগাবাইটস সাইজ কম্প্রেস করলো। কেন করলো? কারণটাই একমাত্র সেটা যে ইনডিজাইন হলো একটি কন্টেন্ট সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। কন্টেন্ট সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের ধারণাটা কীভাবে বা এর ব্যাখ্যাটা কি?
ব্যাখ্যাটা এরকম যে ইনডিজাইন হচ্ছে আপনাকে নিয়ে আসবে। ধরেন আপনি 5টা ফোল্ডারে বিভিন্ন আইটেম রাখলেন, একটা ফোল্ডারে ভিডিওস রাখলেন, একটা ফোল্ডারে অডিওস রাখলেন, আরেকটা ফোল্ডারে ইমেজেস রাখলেন, আর আরেকটা ফোল্ডারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু ডকুমেন্ট বা স্লাইডস রাখলেন। এবং দিন শেষে আপনি আপনার যখন ইনডিজাইন ডকুমেন্টটা তৈরি করলেন, সেখানে আপনি প্রত্যেকটা আইটেম আপনি প্লেস করলেন। তো ইনডিজাইন কী করলো? ইনডিজাইন এমনভাবে ওই আইটেমগুলোকে নিল যে আপনার কাছে মনে হচ্ছে যেন ইনডিজাইনের ভেতরে আমি ইমেজটা রেখেছি, ইনডিজাইনের ভেতরে আমি ভিডিও বা আদার্স আইটেমসগুলো রেখেছি। অ্যাকচুয়ালি কিন্তু না, ইনডিজাইন আপনার ওই অ্যাপ্লিকেশনগুলোর ওই আইটেমগুলোর লিঙ্কগুলোকে একটা পেজে বা একটা ডকুমেন্টের ভিতর নিয়ে আসতেছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এমনভাবে ফিল করতেছে যে না, এই আইটেমগুলি আমি আমার ডকুমেন্টের ভিতরে নিয়ে আসছি। সো আশা করি ধারণাটা আপনাদের ক্লিয়ার হলো। এবং এই একই কারণে, একমাত্র এই কারণেই আপনার ইলাস্ট্রেটরে যখন 100 পেজের একটা ডকুমেন্ট 2 জিবি হয়, ইনডিজাইনে সেই ডকুমেন্টটাতেই 100 পেজের একটা ডকুমেন্টে 10 থেকে 15 মেগাবাইট বা 20 মেগাবাইট সাইজ হয়। এবং যেটা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আপনি চাইলে ট্রাই করতে পারেন, দেখতেও পারেন। সো এই ফাস্ট এবং ফ্লুয়েন্ট মেথডটাই আমরা আমাদের ইনডিজাইনটাকে খুবই বেশি জনপ্রিয় করে তুলেছে। যে আমাদের যখনই কোনো বড় প্রজেক্টে কাজ করতে হবে, তখনই আমাদের ইনডিজাইনের উপর কাজ করা উচিত। এবং সেই একই কারণে এবং দিন শেষে এই কারণটার জন্যই আপনাকে ইলাস্ট্রেটর এবং ফটোশপের পাশাপাশি আপনাকে ইনডিজাইন শিখতে হবে। আশা করি আমার কথাটা ক্লিয়ার এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন। এবং দিন শেষে দেখা গেল যে আপনার ইনডিজাইন শেখার ফলে আপনার স্কিলটা অনেক বেশি ডাইভার্সিফাই হয় এবং আপনার হাতে একটা প্যাকেজ চলে আসে যে আমি ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন এবং প্রিন্ট ফরম্যাট 3টা কাজই একসাথে করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ছিল, আপনারা রাইট ডিরেকশনে আছেন।